দেখুন, লাভপুর বিধানসভার সাঁইথিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত আমাদের এই সিন্ধুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন পীযূষ ঘোষ। উনি দক্ষ সংগঠক ছিলেন। প্রতিনিয়তই প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকতেন। স্বভাবতই এখানকার অভিভাবক হিসাবে রাজ্য থেকে দায়িত্ব দেওয়া আছে আমাদের অভিভাবক বীরভূম জেলার মেন্টর লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয়। উনি এ বিষয়টা দেখছেন এবং কাল রাত থেকে কন্টিনিউ আমাদের সকলের সঙ্গে উনি যোগাযোগ রেখে চলেছেন। এসে পরিবারের সঙ্গে কথা বললাম। পরিবারের অভিযোগ আছে, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং তাদের সাজার জন্য দাবি করেছে। অবশ্যই বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। এই এরিয়ায় বিগত দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। মনে হচ্ছে আমাদের যেটুকু ধারণা কোনো সুপারি কুলার নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আর আমাদের দক্ষ সংগঠক আমাদের কাছের মানুষের পীযূষ ঘোষকে নিষ্ঠুর নির্মমভাবে যে বা যারাই হত্যা করেছে নিশ্চিত থাকতে পারেন তারা প্রত্যেককেই সাজা পাবে, আইনের বিধান অনুযায়ী সাজা পাবে এবং কঠোরভাবে তাদের সাজা দেওয়া হবে। সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে সকলে মিলিতভাবে বলবো এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেটা তার কাছ থেকে আমরা সদুত্তর পাবো বা তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে। এর মধ্যে কি রাজনৈতিক যোগ আছে? রাজনৈতিক যোগ আছে কি না আছে, যেহেতু তদন্ত চলছে সেহেতু সে বিষয়ে কোনো মন্তব্য এখন করা সমীচীন বলে আমি মনে করি না। তবে রাজনৈতিক যোগ যদি থাকে তো তারাও সাজা পাবে। সুপারি গেলে এমন পরিস্থিতি তৈরি হলো কেন? কোনো কি পুরনো দ্বন্দ্ব বা কোনো দীর্ঘদিনের দ্বন্দ্ব কিছু ছিল এখানে? দেখুন, এই এরিয়ায় এই ধরনের কোনো দ্বন্দ্ব বিগত দিনে ছিল না। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা শান্তপ্রিয় এরিয়া। এই শান্তপ্রিয় এরিয়াকে কারা বা কে অশান্ত করার চেষ্টা করছে সেটা পুলিশ তদন্ত করছে। ওনার স্ত্রী সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন, সেটা আমিও শুনেছি। আর বিজেপি তো এই ধরনের ঘৃণ্য চক্রান্তর সঙ্গে সবসময় যে যুক্ত থাকে, কারণ তাদের পায়ের তলায় মাটি নেই। তারা করেনি এ কথাটা আমি বলছি না, কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন তদন্ত করছে। অতি দ্রুত আসল সত্য উদ্ঘাটিত হবে এবং যে বা যারা দোষী তারা শাস্তি পাবে। সাঁইথিয়া ব্লকের মধ্যে দেখা গেছে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আপনিও সেটা বারে দেখেছেন। বিজেপিও সেই অভিযোগ, সেইটা বিজেপির একটা অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন। কি বলবেন? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব এখানে সারা বীরভূম জেলায় আমার মনে হয় তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল একটা বড় পরিবার। একটা পরিবারের মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব, দাদা বোনের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু আমরা দিনের শেষে সব এক জায়গাতে আছি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নেই। আর এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন তাদেরকে চিহ্নিত করবে অল্প দিনের মধ্যে এবং প্রকাশ্যে আপনাদের সামনে আনা হবে। আপনারা দেখতে পাবেন, আপনাদের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখতে পাবে। আর এই ধরনের ঘৃণ্য চক্রান্ত যারা করে তারা কোনোদিন তৃণমূলে কেউ হতে পারে না। অবশ্যই তারা বিজেপি বা যারা রাম বাম ডানের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে নিশ্চয়ই কেউ আছে বলে আমার বিশ্বাস। একটু ওয়েট করুন, পুলিশকে তা তদন্ত করতে দিন। পুলিশ যেহেতু তদন্ত করছে পুলিশ প্রশাসন, তাদের আগে আমরা কিছু বলতে চাইছি না। যা বলার পুলিশ প্রশাসন এই বিষয়ে বলবে। দলের তরফ থেকে পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া বা দলের তরফ থেকে পরিবারের পাশে আমরা এখনও আছি। এখানকার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে এই এরিয়ার মাটি মানুষের সৈনিক যারা আছে, ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চলে বুথ সভাপতি, গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলেই আছে। আমরা সকলেই পরিবারটা পাশে আছি। এটাই তৃণমূল পরিবার। কেউ সুখ দুঃখ আপদ বিপদে তাদের পাশে থাকাটাই আমাদের কর্তব্য, আমাদের ডিউটি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখেছেন। সেটার জন্যই নানুক থেকে ছুটে এখানে এসেছি। আমাদের অভিভাবক আমাদের ডেকেছে, আমরা সকলে সাজিয়ে রয়েছি। যতক্ষণ পর্যন্ত ডেড বডি সৎ কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো ওই পরিবারটার পাশে। এবং তার পরবর্তী ক্ষেত্রেও ওর ছেলে বা ওর স্ত্রীর যে দাবি দাওয়াগুলো আছে আমরা যেখানে বলার সেখানে বলবো এবং ওই পরিবারটাকে সব দিক দিয়ে সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো।